নমস্কার বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এমন একটি ঘটনা যা কর্ণাটকের একটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা থেকে শুরু হয়ে পুরো দেশে তুমুল আলোড়ন তুলেছে। একজন ব্যাংক ম্যানেজার কেন কন্নড় ভাষায় কথা বলতে অস্বীকার করলেন, কেন এই ঘটনা ভাষা নিয়ে বিতর্কের জন্ম দিল, আর এর ফলে কী বা হলো। চলুন এই ঘটনার পুরো গল্পটা জানি ধাপে ধাপে। এই ভিডিও শেষ হওয়ার আগে আমরা ভারতের ভাষাগত বৈচিত্র্য নিয়েও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলব, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো ঘটনার শুরু হয় গত 21শে মে বেঙ্গালুরু চন্দ্রপুরা এলাকার একটি এসবিআই শাখায় একটি ঘটনা ঘটে যা কেউ ভাবতেও পারেনি যে এত বড় বিতর্কের জন্ম দেবে। একজন গ্রাহক ব্যাংকে গিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ব্যাংক ম্যানেজার তার সঙ্গে কন্নড় ভাষায় কথা বলুন, কারণ কন্নড় হলো কর্ণাটকের সরকারি ভাষা এবং বেঙ্গালুরুতে এটি স্থানীয় ভাষা হিসেবেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু ম্যানেজার হিন্দিতে কথা বলতে জোর দেন। তিনি বলেন, এটা ভারত, আমি হিন্দিতেই কথা বলব। এই কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে এবং গ্রাহকের সঙ্গে ম্যানেজারের তর্ক রেকর্ড হয়ে একটি ভিডিওতেও ধরা পড়ে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। এই ঘটনা শুধু একটি ব্যাংকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকেনি, বরং এটি কর্ণাটকের ভাষাগত গর্ব এবং জাতীয় ভাষার ব্যবহার নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এক্স প্ল্যাটফর্ম, তুমুল প্রতিক্রিয়া দেখা যায়। হ্যাশট্যাগ কন্নড় এবং হ্যাশট্যাগ এসবিআই রো হ্যাশট্যাগ ট্রেন্ডও শুরু করে। অনেক কন্নড়ভাষী মানুষ এই ঘটনাকে তাদের ভাষা ও সংস্কৃতির অপমান বলে মনে করেছেন। তারা বলেছেন, কর্ণাটকে থাকলেই কন্নড় ভাষাকে সম্মান করা উচিত, বিশেষ করে একটি সরকারি ব্যাংকে। কিছু স্থানীয় সংগঠন এমনকি এসবিআই এর বিরুদ্ধে বিক্ষোভেরও কিন্তু ডাক দেয়। অন্যদিকে আরেকটি গোষ্ঠী বলছে যে হিন্দি এবং ইংরেজিও ভারতের সরকারি ভাষা, তাই একজন ব্যাংক ম্যানেজার হিন্দিতে কথা বললে তাতে ভুল কি? এই দুই দৃষ্টিভঙ্গি সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিতর্কের জন্ম দিয়ে দেয়। কেউ কেউ এই ঘটনাকে হিন্দি আরোপের প্রচেষ্টা বলেও অভিযোগ করেছেন, আবার কেউ বলছেন এটি কেবল একটি ভুল বোঝাবুঝি। জনগণের তীব্র প্রতিক্রিয়া এবং বিতর্কের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দ্রুত পদক্ষেপ নেয়। তারা একটি সরকারি বিবৃতি জারি করে ম্যানেজারের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করে। এছাড়া ওই ম্যানেজারকে চন্দ্রপুরা শাখা থেকে বদলি করে দেওয়া হয়। এই পদক্ষেপ কিছুটা পরিস্থিতি শান্ত করলেও ভাষা নিয়ে কিন্তু বিতর্ক থেমে থাকেনি। এই ঘটনা কেবল একটি ব্যাংকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটি ভারতের ভাষাগত বৈচিত্র্য এবং আঞ্চলিক গর্বের একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। কর্ণাটকের কন্নড় ভাষা স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। স্থানীয়রা মনে করেন তাদের ভাষা এবং পরিচয়কে সম্মান করা উচিত, বিশেষ করে তাদের নিজের রাজ্যে। অন্যদিকে এসবিআই এর মতো জাতীয় ব্যাংকগুলোতে হিন্দি এবং ইংরেজি ব্যবহারও সাধারণ, কারণ এগুলো ভারতেরই সরকারি ভাষা। তবে এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে আমরা আঞ্চলিক ভাষা এবং জাতীয় ভাষার মধ্যে ভারসাম্য রক্ষা করব। কর্ণাটকে এর আগেও কন্নড় বনাম হিন্দি নিয়ে বিতর্ক হয়েছে, যেমন হিন্দি সাইনবোর্ড বা মেট্রোর নামকরণ নিয়ে। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের পরিচয় এবং গর্বেরও একটি অংশ। তাই বন্ধুরা, এই এসবিআই কন্নড় বিতর্ক আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ভারতের শক্তি তার ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, কিন্তু এই বৈচিত্র্যকে আমরা কিভাবে সম্মান করব, কিভাবে নিশ্চিত করব যে কোনো ভাষা বা সম্প্রদায় অবহেলিত বোধ না করে? এই প্রশ্নের উত্তর আমাদের সকলের মধ্যে আলোচনার মাধ্যমেই কিন্তু খুঁজে নিতে হবে। আপনার কি মত? কন্নড়, হিন্দি বা বাংলা বা অন্য কোনো ভাষার প্রতি আপনার অভিজ্ঞতা কি? নিচে কমেন্টে আপনার মতামত জানান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। ধন্যবাদ।